নমস্কার, আমি লোকনাথ সরকার। আজ আপনাদের শোনাব স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো এই বইটি থেকে। খালি পেটে ধর্ম হয় না। মানুষ নামক জীবের উপর ধর্মের কিছু প্রভাব আছে বটে, কিন্তু অর্থনীতি দ্বারাই সে পরিচালিত হয়। ব্যক্তির জীবনের উপর অন্য কিছুর প্রভাব থাকিতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে মানুষের ভিতর যখনই কোনো অভ্যুত্থান আসিয়াছে, তখনই দেখা গিয়াছে আর্থিক সম্পর্ক ব্যতীত মানুষ কখনো সাড়া দেয় নাই। আপনি যে ধর্মমত প্রচার করিতেছেন তাহা সর্বাঙ্গ সুন্দর না হইতে পারে, কিন্তু যদি তাহার পাশ্চাতে অর্থনৈতিক পটভূমিকা থাকে এবং কিছু সংখ্যক উৎসাহী সমর্থক তাহার প্রচারের জন্য বদ্ধপরিকর হয়, তবে আপনি একটি গোটা দেশকে আপনার ধর্মমতে আনিতে পারিবেন। যখনই কোনো ধর্মমত সফল হয়, তখন বুঝিতে হইবে অবশ্যই তাহার আর্থিক মূল্য আছে। একই ধরনের সহস্র সম্প্রদায় ক্ষমতার জন্য সংগ্রাম করিলেও যে সম্প্রদায় আর্থিক সমস্যার সমাধান করিতে পারে, তাহাই প্রাধান্য লাভ করিবে। পেটের চিন্তা, অন্যের চিন্তা মানুষের প্রথম। অন্যের ব্যবস্থা প্রথমে, তারপর মস্তিষ্কের। মানুষ যখন হাঁটে তখন তাহার পেট চলে আগে, মাথা চলে পরে। ইহা কি লক্ষ্য করেন নাই? মস্তিষ্কের অগ্রগতির জন্য এখনো কয়েক যুগ লাগিবে। বাহ্য সভ্যতা আবশ্যক, শুধু তাহাই নহে, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক, যাহাতে গরিব লোকের জন্য নূতন নূতন কাজের সৃষ্টি হয়। গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে, আর পৌরোহিত্যরূপ পাপ দূরীভূত করিতে হইবে। আরও খাদ্য, আরও সুযোগ প্রয়োজন। এই অবস্থা ধীরে ধীরে আনিতে হইবে। লোককে অধিক ধর্মনিষ্ঠ হইতে শিক্ষা দিয়া ও সামাজিক স্বাধীনতা দিয়া। ভারতের সমুদয় দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র্য। পাশ্চাত্য দেশের দরিদ্রগণ পিশাচ প্রকৃতি, তুলনায় আমাদের দরিদ্রগণ দেব প্রকৃতি। সুতরাং আমাদের পক্ষে দরিদ্রের অবস্থার উন্নতি সাধন অপেক্ষাকৃত সহজ। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই, কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্টপ্রায় ব্যক্তিবোধ জাগাইয়া তোলা। তাহাদিগকে ভালো ভালো ভাব দিতে হইবে, তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে, যাহাতে তাহারা জানিতে পারে জগতে কোথায় কি হইতেছে। তাহা হইলে তাহারা নিজেদের উদ্ধার নিজেরাই সাধন করিবে। তাহাদের এটুকু সাহায্য করিতে হইবে, তাহাদিগকে কতকগুলি উচ্চ ভাব দিতে হইবে। আমাদের কর্তব্য কেবল রাসায়নিক উপাদানগুলিকে একত্র করা, অতঃপর প্রাকৃতিক নিয়মেই উহা দানা বাঁধিবে। দরিদ্র বালকেরা বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে তাহার কৃষিকার্যে সহায়তা করিবে, অথবা অন্য কোনো রূপে জীবিকা অর্জনের চেষ্টা করিবে। সুতরাং যেমন পর্বত মোহাম্মদের নিকট না যাওয়াতে মোহাম্মদই পর্বতের নিকট গিয়াছিলেন, সেইরূপ দরিদ্র বালক যদি শিক্ষালয়ে আসিতে না পারে, তবে তাহাদের নিকট শিক্ষা পৌঁছাইয়া দিতে হইবে। যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করিতে পারে না, অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না। যত উচ্চ মতবাদ হোক, যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই উহাতে থাকুক, যতক্ষণ উহা মত বা পুস্তকেই আবদ্ধ, ততক্ষণ উহাকে আমি ধর্ম নাম দিই না। চক্ষু আমাদের পৃষ্ঠের দিকে নয়, সামনের দিকে। অতএব সম্মুখে অগ্রসর হও, আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলিয়া গৌরব করো, তাহার উপদেশগুলি কার্যে পরিণত করো। ঈশ্বর তোমাদিগকে সাহায্য করুন। ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কূর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কূর্ম। একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্ম কথা শোনাতে হলে আগে দেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা
শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। আগে ভেতরের শক্তি জাগ্রত করে দেশের লোককে নিজের পায়ের ওপর দাঁড় করা। উত্তম অসন বসন, উত্তম ভোগ আগে করতে শিখুক, তারপর সর্বপ্রকার ভোগের বন্ধন থেকে কি করে মুক্ত হতে পারবে তা বলে দে। পাশ্চাত্য বিজ্ঞান সহায়ে মাটি খুঁড়তে লেগে যা, অন্যের সংস্থান কর, চাকরি কুকরি করে নয়, নিজের চেষ্টায় পাশ্চাত্য বিজ্ঞান সহায়ে নিত্য নতুন পন্থা আবিষ্কার করে দেশের লোকগুলোকে আগে অন্য সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্ম কথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভেতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর, তারপর দেশের ইতর সাধারণ সকলের ভেতর যতটা পারিস ওই শক্তিকে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্য সংস্থান, পরে ধর্মলাভ করতে তাদের শেখা। শুনলেন স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো এই বইটি থেকে খালি পেটে ধর্ম হয় না। কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো অবশ্যই জানান। আমাদের লক্ষ্য মানুষকে মানুষের মতো গড়ে তোলা। স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন ছিল আমার ভারত অমর ভারত নিয়ে, আসুন আমরা সকলেই সেই মহাপুরুষদের চেষ্টায় সামিল হই। মানুষকে ভালোবাসি, মানুষকে মানুষ হতে সাহায্য করি। আসুন আমরা একসাথে মানুষ হই। আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার।